আমি আরিফ হাওলাদার বাঙালি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছি। আমাদের সংগঠনটা 1999 থেকে শুরু হয়েছে। 2010-এ আমরা এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন পাইছি। এরপর থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে কাজ করতেছি। অলমোস্ট আমাদের রোহিঙ্গা ক্যাম্প সহ বাংলাদেশের 14টা জেলাতে রেগুলার আমাদের কার্যক্রম আছে। এর ভিতরে টিউবওয়েল, ওজুখানা, মসজিদ, প্রতি মাসে গোস্ত বিতরণ, হটমেইল, রমজানের ইফতার, ত্রাণ সামগ্রী, শীতকালীন সময় শীতবস্ত্র, কম্বল, কুরবানির সময় কুরবানির প্রোগ্রাম। এটা ছাড়াও বিভিন্ন সময় হুইল চেয়ার, পরে হচ্ছে যে মানুষ যাতে আত্মনির্ভরশীল প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলো নিয়ে আমরা বিভিন্ন ডোনারের সাথে কমিউনিকেশন করে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে কার্যক্রম পরিচালনা করি। আমরা সবসময় চেষ্টা করি যাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় এবং তাদের যাতে পরবর্তী সময় আরেকটা মানুষের কাছে হাত না পাততে হয়। আমরা এই স্লোগান নিয়ে কাজ করতে যাতে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মানুষ ডে বাই ডে নিজেকে ডেভেলপ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা সবাই জানি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আছে, যেই অঞ্চলগুলোতে মানুষের মাসিক আয় খুবই সীমিত, যে আয়গুলো থেকে তাদের ইনকাম করে ফ্যামিলি যেই মান্থলি খরচ আছে এই খরচটা উঠানো খুবই কষ্ট হয়ে যায়। চেষ্টা করি, দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা এই অসহায় মানুষদের জন্য কিছু করতে পারি। সবাইকে ধন্যবাদ। সালাম। বাঙালি ফাউন্ডেশন গ্রাম পর্যায়ে যে কাজটা করতেছে আমরা তাকে সাধুবাদ জানাই। তারা যেন এই যে দুস্থ যারা আছে, অসহায় যারা আছে আমাদের এই ঝিনাইগাতিতে আমরা যারা দরিদ্র সীমার নিচে বসবাস করি তাদেরকে যেন তারা আরও সাহায্য সহযোগিতা করে এই কামনায়। ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা তারুণের ঝিনাইগাতি আমরা প্রত্যেক অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা তালিকা করে আনি এবং তাদেরকে একটি করে স্লিপ দিয়ে যাই। আমরা জানলে খুশি হবেন যে প্রত্যেকটা মানুষই নিতান্তই গরিব এবং কি কুরবানি মাংস তো পাই না, পাশাপাশি হচ্ছে আর্থিক এরকম অসচ্ছল যে তারা 1 কেজি মাংস কিনে খেতে পারে না। তো তাদেরকে আমরা নিয়ে কাজ করতেছি। তারুণের ঝিনাইগাতি বরাবরই এই কাজ করে যাচ্ছে, ইতিপূর্বে তারা করে গেছে। আমরা তারুণের ঝিনাইগাতির পক্ষ থেকে